আসসালামু আলাইকুম সবাইকে 13 মিনিট রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। তো এই সিরিজে মূলত আমরা মাত্র 10 থেকে 15 মিনিটে তোমাদেরকে ইম্পর্টেন্ট 1-2টা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করি। আমরা মূলত চেষ্টা করি এই প্রবলেমগুলো সলভ করানোর মাধ্যমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার। তো দেখো আমরা মোটামুটি ফেসবুক, ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কিন্তু সবাই কম বেশি স্ক্রল করে থাকি এবং আমাদের প্রায় 1-1.5 ঘন্টা, অনেকের আরও বেশি টাইম কিন্তু এখানে লস হয়। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে যদি আমি 10 থেকে 15 মিনিটে সবাই, যেহেতু ইউটিউবে সবাই স্ক্রল করেই, আমি যদি সবাইকে একটা করে ম্যাথ শিখাতে পারি, কনসেপ্টগুলো একটু রিভিউ করে দিতে পারি, সেটা কিন্তু খারাপ হয় না। তো আজকে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। আমরা অলরেডি 2টা প্রবলেম সলভ করেছি। আচ্ছা, প্রবলেম নাম্বার 3তে যেটা বলছে সেইটা হলো আমাদের একটা কিউব আছে, এই যে একটা কিউব, এবং এই কিউবটা একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা আছে। সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এবং বলছে এই ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা এই কিউবটা রাখি তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এই কিউবের নিট ফ্লাক্স, অর্থাৎ প্রত্যেকটা সারফেসে যে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্সগুলো হবে, ওই ইলেকট্রিক ফ্লাক্সগুলো বের করতে হবে। তো প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? আমরা জানি যে ইলেকট্রিক ফ্লাক্সের সূত্র হইছে ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডট এ। ইলেকট্রিক ফিল্ড এবং যে এরিয়াতে ফ্লাক্স বের করতে চাই ওই ফ্লাক্সের ডট গুণফল করলে আমরা হচ্ছে ওই এরিয়ার ডট গুণফল করলেই আমরা হচ্ছে ফ্লাক্সটা পাবো। যদিও এই সূত্র ব্যবহারের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমরা এই সূত্রটা তখনই ব্যবহার করতে পারবো যখন যে এরিয়া নিয়ে চিন্তা করতেছি ওই এরিয়ার প্রত্যেকটা বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম বা কনস্ট্যান্ট। লাইক আমরা যদি এই এরিয়ার ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাই তাহলে আমরা ই ডট এ অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়ার ডট গুণফল তখনই দিতে পারবো যদি এই যে এরিয়াটা, এই সারফেসের সকল জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা সমান হয়, তাহলে আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করতে পারি। যদি ইলেকট্রিক ফিল্ডটা পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেশন করে ম্যাথটা করতে হবে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। তবে আসার কথা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন করা এই সূত্রটা, আসলে এটা দিয়ে তোমাদের প্রবলেম আসবে না। তোমাদের মোটামুটি এই সূত্রটার অ্যাপ্লিকেশন জানলেই চলবে। তো আমরা ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা হচ্ছে এটা দিয়েই করা যাবে, টেনশনের কিছু নেই। তাহলে আমরা হচ্ছে এই যে কিউবটা, এই কিউবের টোটাল কয়টা সারফেস আছে? 6টা। টোটাল 6টা সারফেস আছে। আমরা এই সারফেসগুলোর আগে নামকরণ করি। ধরো এইটা উপরের দিকে আছে, এই সারফেসটাকে আমি বললাম হয়েছে টপ সারফেস। এটাকে বললাম টপ। এরপরে এটা নিচের যে সারফেসটা আছে এটাকে আমরা বললাম বটম। ওকে, এটাকে দিলাম টি, এটাকে দিলাম বি। এরপরে এই দিকে যে সারফেসটা আছে আমরা এটাকে বললাম হয়েছে রাইট, আর এটার পিছনে যেটা আছে এটাকে আমরা বললাম হচ্ছে লেফট। ওকে, লেফট। আর একদম সামনে যেটা এটাকে আমরা বললাম হচ্ছে ফ্রন্ট, আর এইটার পিছনে যে সারফেসটা আছে আমরা এটাকে বললাম হচ্ছে ব্যাক। আমরা বিতে বটম বোঝাচ্ছি আর বি এতে ব্যাক সারফেস বোঝাচ্ছি। আচ্ছা, আমি এটাকে পুরাটাই লিখি ব্যাক মানে পিছনের সারফেসটা। তো এই যে টোটাল 6টা এরিয়া, আমরা এই প্রত্যেকটা এরিয়াতে ইলেকট্রিক ফ্লাক্সটা বের করব। দেন যেহেতু ইলেকট্রিক ফ্লাক্স একটা স্কেলার রাশি, তো আমরা এটাকে যোগ করে দিব। ওকে, তো আমরা প্রথমে রাইট সারফেস নিয়ে চিন্তা করি, ফ্লাক্স অফ আর। ওকে, রাইট সারফেস নিয়ে যদি আমরা মানে এইটা যদি আমরা ইলেকট্রিক ফ্লাক্সটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? আমরা লিখব হচ্ছে ই ডট এ। সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা কথা বলছে যে প্রত্যেকটা বাহুর লেন্থ হচ্ছে 2 মিটার। সো এরিয়া যদি আমরা বের করতে চাই তাহলে যেহেতু এটা কিউব, সো সবগুলো এরিয়া কিন্তু সেম। তো এইটার এরিয়া হবে 2 × 2, তার মানে 4 মিটার স্কোয়ার। সো আমরা এখানে মোটামুটি এরিয়াটা একদম কনস্ট্যান্ট লিখে দিতে পারি। সকল সারফেসের এরিয়া হবে 2 × 2 = 4 মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এবং ক্ষেত্রফলের ডিরেকশনের কথা যদি চিন্তা করো তুমি এখানে, সেক্ষেত্রে ক্ষেত্রফলের এরিয়ার ডিরেকশন কিন্তু হয় বাইরের দিকে। এটা তোমরা জানো যে একটা কিউব থেকে বা ঘনবস্তু থেকে এরিয়াটা হয় হচ্ছে যে সারফেস, ওই সারফেসের বাইরের দিকে হচ্ছে ওটার এরিয়া ভেক্টরের ডিরেকশনটা। ওকে, এখন আমরা যদি ভ্যালুগুলো বসাতে চাই তাহলে দেখো আমরা এরিয়ার ইলেকট্রিক ফিল্ডের মানটা বসাই 4i - 3
ওয়াই স্কোয়ার প্লাস 2j। ওকে, এইটা হয়েছে আমার ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরের মানটা হয়েছে 4 এবং এদের ডিরেকশনটা কোন দিকে দেখো, এটা কিন্তু আমার ওয়াই এক্সিস, একটু খেয়াল করতে হবে, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, আর এইটা হচ্ছে এক্স এক্সিস। ওকে, তাহলে আমরা যেহেতু রাইট সারফেসটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটার এরিয়ার ভেক্টরের ডিরেকশনটা হয়েছে এই দিকে, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে। ঠিক আছে, ওয়াইয়ের দিকে। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে 4j ক্যাপ। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা যদি ডট গুণ করি তাহলে এই যে আই ক্যাপের সাথে জে ক্যাপের ডট গুণে এটা হবে 0 মাইনাস 3 × 4, তার মানে এটা হবে 3 আর 4 12, আর সাথে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2। ওকে, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 2, এখানে ওয়াইয়ের ভ্যালুটা কত তুমি চিন্তা করো। এই যে এইখান থেকে যে ওয়াইয়ের ভ্যালুটা পুরো সারফেসে, এই যে পুরো সারফেসটা, এই পুরো সারফেসের প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের ভ্যালু কিন্তু সেম। ওয়াইয়ের ভ্যালু সেম কিভাবে দেখো, এই সারফেসটা তো ওয়াই এক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাই না? যেহেতু ওয়াই এক্সিসের সাথে পারপেন্ডিকুলার, সো এখানে যদি y2 হয়, এখানে y2, এখানে y2, এখানে y2, এখানে y2, এখানেও y2, প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের ভ্যালু 2। দ্যাটস হয় আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এইখানে কিন্তু এই সারফেসে কিন্তু একই থাকবে। তো আমরা এখানে ওয়াইয়ের ভ্যালুটা 2 দিচ্ছি। 2 কেন দিলাম দেখো, এই যে আমার এটা যদি মূল বিন্দু হয়, এই এজটার মানে এই এজের লেন্থ দেওয়া আছে হচ্ছে 2 মিটার, কোশ্চেনে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে এইখান থেকে এই সারফেস পর্যন্ত আসতে ওয়াই এক্সিস বরাবর তোমাকে 2 মিটার যাওয়া লাগতেছে। সো আমরা এখানে ওয়াইয়ের ভ্যালুটা 2 ইনপুট দেব। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি এটা হচ্ছে 2 উপর স্কোয়ার দিলে হবে 4, আর এটা হবে 6, দেন 6 বারং কত হবে 72। সো এটার অ্যান্সার হবে -72। তাহলে আমরা একটা ইলেকট্রিক ফ্লাক্স পেয়ে গেছি, এটা হচ্ছে রাইট সারফেসের। তো একইভাবে আমরা বাকি সারফেসগুলো বের করতে পারি। তো এটার ইউনিটটা দিয়ে দিই, ইউনিটটা হবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, আই গেস। ওকে, আমরা হচ্ছে একটা সারফেসের কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সটা বের করে ফেলছি। ঠিক আছে, আমরা যেহেতু রাইট সারফেসেরটা বের করলাম, এইবার আমরা একটু লেফট সারফেসেরটা বের করার চেষ্টা করি। এইটা কি হবে দেখো, তাহলে ফ্লাক্স অফ লেফট সারফেস ইকুয়াল টু ই ডট এ, দ্যাট মিন্স 4i ক্যাপ মাইনাস 3y স্কোয়ার প্লাস 2j ক্যাপ ইন্টু এরিয়া ভেক্টরটা। তাহলে এরিয়া ভেক্টরের মান 4 হবে, এতে কোনো সন্দেহ নাই। বাট ডিরেকশনটা কি হবে চিন্তা করো। এইটার ডিরেকশন ছিল, আমাদের রাইট সারফেসের ডিরেকশন ছিল হচ্ছে এই দিকে, ওয়াই এক্সিসের দিকে। তাহলে লেফট সারফেসের ডিরেকশন হবে ওয়াই এক্সিসের বিপরীত দিকে। সো এইটা হবে হচ্ছে -j ক্যাপ। ওকে, সো আমরা এটাকে এভাবে লিখি একদম -4j ক্যাপ। ঠিক আছে, এখন এই যে আই ক্যাপ জে ক্যাপ দিলে এটা 0 হয়ে যাবে, আর এই মাইনাস অ্যান্ড এই মাইনাস দুইটা মিলে অ্যাকচুয়ালি প্লাস হবে। সো এটা হবে 3 4 12, এইটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2। এখন এখানে ওয়াইয়ের ভ্যালুটা কত বলো তো, চিন্তা করো। এই যে লেফট সারফেস যেটা, এইবার যে সারফেস হচ্ছে এই যে এইটার পিছনেরটা, এই সারফেসটা, হ্যাঁ, এই যে এইটা, তো এই সারফেসটা কোথায় অবস্থান করে? এই সারফেসটা একদম এটা যদি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? সো একদম মূল বিন্দু বরাবর অবস্থান করতেছে না, মূল বিন্দু বরাবর। সো মূল বিন্দু বরাবর যেহেতু অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই ওয়াইয়ের ভ্যালুটা এখানে হবে হচ্ছে 0। ঠিক আছে, এখানে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু যদি 0 ইনপুট দেই, অ্যান্সার পাবো হচ্ছে +24 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তাহলে দেখো, আমরা রাইট সারফেসের যে ইলেকট্রিক ফ্লাক্স সেটার মান পেয়েছি, লেফট সারফেসের ইলেকট্রিক ফ্লাক্সের মান পেয়ে গেছি। এবার আসো আমরা বাকিগুলো বের করি। আচ্ছা, বাকি সারফেসগুলো করার জন্য আমি হচ্ছে কিউবটাকে এখানে কপি করে আনি। আচ্ছা, ওকে, একটু বড় করি এইটা। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি ফ্রন্ট সারফেস নিয়ে কাজ করতে চাই, এই ফ্রন্ট সারফেসের কথা চিন্তা করি, এই সারফেস নিয়ে, তাহলে আমার ফ্লাক্স অফ ফ্রন্ট সারফেস ইকুয়াল টু ই ডট এ
সো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে 4i 3y² প্লাস 2j। তাহলে দেখো 4i ক্যাপ মাইনাস 3y² প্লাস 2j ক্যাপ ইন্টু, এবার এরিয়া ভেক্টরের ভ্যালুটা কত? দেখো এরিয়া ভেক্টর যেটা এখানে, যেটা এরিয়াটা, এইটা হইছে আমার এরিয়া। সো এটার ভ্যালু তো 4 হবে, সমস্যা নাই, 2 × 2 4। এখন এটা ডিরেকশন কোন দিকে হবে? দেখো এটা কিন্তু এক্স এক্সিস, যেহেতু এটা এক্স এক্সিসের দিকে সেহেতু এটা হবে আই ক্যাপ। সো এটা হবে হচ্ছে 4i ক্যাপ, 4i ক্যাপ। যেহেতু আমরা ডট গুণ করব সেহেতু আই ক্যাপটা থাকবে, যে ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণ করলে এটা হয়ে যাবে 0। সো এটার অ্যান্সার হবে 4 × 4 মানে 16 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এবার যদি আমরা ব্যাক সাইডেরটা বের করতে চাই, ফ্লাক্স অফ ব্যাক সাইড ইকুয়াল টু ই ডট এ। দেখো এখানে কিন্তু আমার ওয়ের ভ্যালু নিয়ে কোনো ঝামেলা করতে হয় নাই, কারণ আলটিমেটলি এটা জে এর সাথে আয়ের ডট গুণ করলে 0ই হয়ে যাবে। সো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল যখন আমরা এখানে জে ক্যাপটা পেয়েছিলাম, যেহেতু ওয়াইটা জে ক্যাপের সাথে আছে। ওকে, এবার আসো আমরা যদি এখানে এটা বসাই দিই, 4i ক্যাপ মাইনাস 3y² প্লাস 2j ক্যাপ ডট গুণ, এটারও ভ্যালু হবে 4, কিন্তু ডিরেকশন হবে, এটা যেহেতু পিছনে, এই সারফেসটা যেহেতু পিছনে, সো এটার ডিরেকশন কিন্তু এই দিকে, হ্যাঁ, এক্স এক্সিসের বিপরীত দিকে। এটা তো এক্স এক্সিস, এটা ছিল এই দিকে, আর এইবার এটা হবে হচ্ছে বিপরীত দিকে। সো এটা হবে মাইনাস 4i ক্যাপ। সো ইট উইল বি মাইনাস 4i ক্যাপ। সো অ্যান্সার উইল বি মাইনাস 16 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তাহলে আমরা ফ্রন্ট ব্যাকও বের করে ফেলছি। আমরা এবার স্যার একটা কিউব নেই, এটার সাহায্যে আমরা হচ্ছে টপ এবং বটম বের করে ফেলব। ওকে, তাহলে আমরা যদি ফ্লাক্স অফ টপ সারফেস বের করতে চাই তাহলে হবে ই ডট এ, এর ভ্যালু বসাও 4i ক্যাপ মাইনাস 3y² প্লাস 2j ক্যাপ ইন্টু এরিয়া ভেক্টর। তাহলে এটার এরিয়া ভেক্টরের ভ্যালুটাও 4 হবে, এই এরিয়া নিয়ে কাজ করতেছি। আর এটার ডিরেকশন হবে কোন দিকে? এটা হচ্ছে জেড এক্সিস, তাহলে জেড এক্সিসের দিকে, দ্যাট মিন্স 4, এটা হবে 4k ক্যাপ। এখন ভাইয়া ইলেকট্রিক ফিল্ডে কিন্তু আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, বাট কে ক্যাপ নাই। সো এই পুরোটা ডট গুণ করলে আমার অ্যান্সার হবে 0। ওকে, তো একইভাবে আমরা যখন বটম সারফেস নিয়ে চিন্তা করব নিচের দিকে, তখন দেখবা এখানে ই ডট এ, তো ইটার মান যদি বসাও, আর এটা হবে হচ্ছে মাইনাস 4k ক্যাপ, কারণ এটা ডিরেকশন তো জেড এক্সিস থেকে বিপরীত দিকে, মানে নেগেটিভ জেড এক্সিসের দিকে। সো যেহেতু এরিয়াতে কে ভেক্টরটা নাই, দ্যাটস হয় এটার ভ্যালু হবে 0। তো চিন্তা করো আমাদের টপ আর বটম সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান আমরা পেয়েছি 0। আমরা যদি ফ্রন্ট আর ব্যাকের জন্য চিন্তা করি তাহলে এটা হচ্ছে -16 আর এটা হচ্ছে +16। সো এইটা যোগ করলেও আলটিমেটলি অ্যান্সার হবে 0। শুধুমাত্র আমরা রাইট আর লেফটের তা হিসাব করে অ্যান্সার বলে দিতে পারি। এটা হচ্ছে -72 আর এটা হচ্ছে 24। সো আমাদের যদি নিট ফ্লাক্স বের করতে চাই, ফ্লাক্স নিট, এটার অ্যান্সার হবে -72 + 24 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোশ্চেনটা কিন্তু কঠিন না, ঠিক আছে, একটু কনসেপচুয়াল। তো আমি হচ্ছে তোমাদেরকে বুঝাইছি, দ্যাটস হয় কোশ্চেনটা সলভ করতে বেশ বড় করে সলভ করা লাগছে এবং অনেক সময় নিয়ে। সো তোমাদের সলভ করতে কিন্তু এত সময় লাগবে না বোঝার পরে, আর এত টাইমও লাগবে না, এত জায়গাও লাগবে না, তোমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবে। আমরা হচ্ছে এরপরে ম্যাথমেটিক্সের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো ডিরেক্ট মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমার কাছে মনে হবে আমি ওই কোশ্চেনগুলো মূলত তোমাদেরকে করাবো।
সো আশা করি এই 10-15 মিনিট তোমাদের অপচয় হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। তোমরা চাইলে আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো। ওকে।